ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস দ্যাটস ফরএভার। ৩৯৩ দিন পেরিয়ে গেছে। একজন অলরাউন্ডার যার ব্যাটে নেই কোনো 50, বোলিংয়েও হারিয়েছিল সেই ধাপ। গ্যালারি থেকে টিভি স্ক্রিন সবাই যেন খুঁজছিল সেই পুরনো সাকিব আল হাসানকে। কিন্তু আজ তিনি ফিরলেন নিজের সেই চেনা ছন্দে, নিজের সেই চিরচেনা রূপে। দুবাই ক্যাপিটালসের জার্সিতে ব্যাট হাতে নামলেন, শুরুটা স্টেডি কিন্তু এরপরই গিয়ার শিফট। ৩৭ বলে ৫৮ রান, ৭টি ৪ আর একটি বিশাল ৬। আজকের ইনিংস ছিল না শুধু কিছু রান, এটা ছিল একটা স্টেটমেন্ট। দ্য কিং নেভার লেফট, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। ব্যাটিংয়ের পর এলেন বল হাতে, আর প্রথম বলেই ইম্প্যাক্ট। প্রথম বলে এলবিডব্লিউ, আম্পায়ার দিলেন না, কিন্তু সাকিব জানতেন, কনফিডেন্টভাবে রিভিউ নিলেন। রিসেন্ট ওভার টার্নড আউট। তারপর আবার এলবিডব্লিউ, এবার কোনো সন্দেহ ছাড়াই আম্পায়ার দিলেন উইকেট। যেন উইকেটে সেন্ট পেয়ে গেছেন সাকিব। দ্বিতীয় স্পেলে আবার এলেন বল হাতে, এবার সরাসরি বোল্ড। ব্যাটসম্যান যেন বুঝতেই পারেননি সাকিবের স্পিন। অল্পের জন্য ফাইপার মিস। 4 ওভারে 3.25 ইকোনমিতে 13 রান দিয়ে নিলেন 4 উইকেট। দলের জয়ে ভূমিকা রাখেন সাকিব। ইনজুরিতে ছিটকে পড়া প্লেয়ারের জায়গায় দুবাই ক্যাপিটালসে খেলতে এসে প্রথম ম্যাচে নিজের যা চ্যানেল হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। এই পারফরমেন্স দেখে একটাই কথা মনে পড়ে, বিগ প্লেয়ার্স ডোন্ট নিড ওয়ার্ন আপ, দে জাস্ট নিড দ্য স্টেজ। আজকের ম্যাচটা ছিল না শুধু একটা কেরিয়ারের স্ট্যাট আপডেট, এটা ছিল নিজের সঙ্গে নিজের লড়াইয়ের জয়। সাকিবরা বারবার প্রমাণ করেন, যত চাপই আসুক ওরা ভাঙে না। দে বাউন্স ব্যাক হার্ডার, স্মার্টার, স্ট্রঙ্গার। দেশের ক্রিকেটে এখনও যার অভাব বোধ করে প্রতিটি ম্যাচে, সেই মানুষটা আজ আবার দেখিয়ে দিলেন why he is not just a player but an emotion. Imur guys, Info News.